ও বেচা ডোনাল্ড ট্রাম্প শুনে যান উগ্র কথা শুনে যান আনারে কানা কানা কানে কথা বলে দিই। দেখেন কি বলে সে আমার সাথে, আমি তো তাকে কথা বলার জন্য ডাক দিয়েছি, সে কি বলে দেখেন। They shot missiles, every missile was knocked down, every drone was knocked down. উনি কি বলছে এবার আপনাদেরকে বলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু কথা বলতে শুনেছি। কথাগুলি তিনি বলেছেন কার উদ্দেশ্যে? আমেরিকানদের উদ্দেশ্যে এবং তার নিজের উদ্দেশ্যে। সে তো একেবারেই দোষী, খুবই দোষী। এখন তার অবস্থা খুবই খারাপ। আমেরিকান হোয়াইট হাউসের একটা রিপোর্টে আমেরিকানরা ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করছে যে আপনি যা করছেন আমেরিকার ইতিহাসে এরকম আর কোনো কাজ কখনো হয় নাই। কি করছেন তিনি? $29 বিলিয়ন ব্যয় হয়েছে। এবারে যুদ্ধের খরচ কে মিটাবে? এই খরচ $29 বিলিয়ন, অর্থাৎ শুধু কয়েক সপ্তাহের সংঘাতেই আমেরিকার ওপর চাপ পড়েছে প্রায় কয়েক লাখ কোটি টাকার সমান। সবচেয়ে বড় ধাক্কা এসেছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা সিআরএস এর রিপোর্ট থেকে। এই টাকাটা কে বহন করবে? হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, এই টাকা কে বহন করবে? এখন আমেরিকার হোয়াইট হাউসের সিআরএস রিপোর্টে তারা সতর্ক করে দিছে যে অবস্থা খুবই খারাপ, হয় যুদ্ধ বন্ধ করো বাবা, মাপটাপ চায় চলে আসেন, যুদ্ধ একেবারেই বন্ধ করেন টোটালি। একটা সময় ছিল আমেরিকার যুদ্ধ মানেই একতরফা শক্তি প্রদর্শন। আকাশে মার্কিন যুদ্ধ বিমান উড়বে আর প্রতিপক্ষ শুধু ধ্বংসের প্রহর গুনবে। কিন্তু আচ্ছা, কেমনে খরচ হয়েছে? গোপন সামরিক রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর হিসাব। ইরান যুদ্ধ চলাকালে অন্তত 42টি মার্কিন বিমান ও ড্রোন ধ্বংস হয়েছে বলে দাবি করা হচ্ছে। আর এই যুদ্ধের খরচ প্রায় $29 বিলিয়ন, কয়েক লাখ কোটি টাকার সমান। ভাবুন একবার, যে F-35 যুদ্ধ বিমানকে আমেরিকা বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার বলে দাবি করে, সেই বিমানও এবার ক্ষতির তালিকায়। আর সবচেয়ে বিস্ফোরক তথ্য হলো 24টি MQ-9 রিপার ড্রোন ক্ষতিগ্রস্ত বা ভূপাতিত হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যে ড্রোনগুলোকে আমেরিকা বছরের পর বছর মধ্যপ্রাচ্যে গেম চেঞ্জার হিসেবে ব্যবহার করেছে, সেগুলোই এবার একের পর এক ধরাশায়ী হয়েছে ইরানের কাছে। শুধু তাই নয়, যুদ্ধের আর্থিক চাপ সরাসরি গিয়ে পড়েছে ট্রাম্প প্রশাসনের ওপর। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে শুরুতে যে খরচ ধরা হয়েছিল এখন তার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $29 বিলিয়ন। ইউক্রেন, মধ্যপ্রাচ্য আর এশিয়ায় সামরিক চাপ বাড়ছে। 24টা MQ-9 লিপার্ড ড্রোন, যে ড্রোনগুলি নিয়ে খুব প্রাউড ফিল করতো আমেরিকা, ধ্বংস ইরান খেয়ে ফেলছে। অন্যদিকে ইরানও এই রিপোর্টকে নিজেদের সাফল্যের প্রমাণ হিসেবে দেখাতে শুরু করেছে। তেহরানের দাবি, আমেরিকা যতটা শক্তিশালী দেখানোর চেষ্টা করেছে, বাস্তবে তাদের পরিস্থিতি এতটা শক্ত নয়। আর সেই কারণেই এখন ওয়াশিংটন যুদ্ধের পাশাপাশি শান্তি আলোচনার পথও খোলা রাখতে চাইছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও বাড়ছে রাজনৈতিক চাপ। এখন চোখে মুখে নাকে পথ দেখতেছে না, সে হয়ে গেছে পাগল। সে এখন কি করবে না করবে উপায়ন্তর হারাইয়া এখন যে বিশ্বস্ত 3জন ব্যক্তি, এই 3জন ব্যক্তির উপরে সে এখন যুদ্ধবার ছেড়ে দিছে যে এবার তোমরা এটাকে কি করবা, তোমরা করো, আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। এই 3জন কারা? এই 3জন হলো ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই, প্রশ্ন হলো তার বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের স্বামী, তার উপর খুব বিশ্বাস করে। তারপর হলো ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, তাকেও সে বিশ্বাস করে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সকেও সে বিশ্বাস করে। তারপর হইল আপনার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তাকেও বিশ্বাস করে। এই 3জনের উপরে সে এখন যুদ্ধবারের দায়িত্ব দিয়ে দিছে এবং দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে দিছে। সে বলছে যে তোমরা যেভাবে হোক
পাকিস্তানকে ধরো, রাশিয়াকে ধরো, চীনকে ধরো, আর না হয় স্বয়ং ইরানের সাথে আলোচনার জন্য বসার চেষ্টা করো। প্রয়োজনে আমিও বসবো ইরানের সাথে, আমি নিজেও বসবো, সেই ব্যবস্থা করো। তবে ইরানকে একটা অনুরোধ করো যে যেন আমাদের সম্মানটুকু বিশ্বের মধ্যে বজায় রাখে, এইটুকু। ইরান যা চায় তাই দেব। শুয়ে পড়ছে, সোজা কথা, একদম শুয়ে পড়ছে, কিছুই ফালফুল কিছুই না। এবার বসতে হইলে কার সাথে বসতে হবে? ইরানেও বিশ্বস্ত দু চারজন আছে, তার মধ্যে আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা, তিনি তো প্রকাশ্যে আসেন না, তিনিও 3 জনের উপরে নির্ভর করেন, সেই ইরানও 3 জনের উপরে নির্ভর করেন। মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট, 2 নম্বর হলো পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি, অনেক বিচক্ষণ ব্যক্তি এবং খুব সাহসী ব্যক্তি। তিনি আগে IRGC এর কর্মকর্তা ছিলেন, অনেক সাহসী ব্যক্তি, অনেক বিচক্ষণ ব্যক্তি। 3 নম্বর যে আছেন তিনি হইল IRGC এর প্রধান, ইসলামী রেভলিউশন গার্ড প্রধান আহমেদ বাহিটি। এই 3 জন লোক, ইরানও তাই এই 3 জন লোককে চুজ করছে এবং 3 জনের উপর নির্ভর করছে। দেখা যাক আজকের খবর। আমেরিকা তো টোটালি শুয়ে পড়ছে, আর ইরান এখন যদি নমনীয় হয় তাহলে এটা যুদ্ধটা থামবে। এরপরে ইরান কাকে ধরে? হয় ভারত, না হয় ইসরায়েল। এটা আবার আমেরিকার অনুমতি নিয়ে এই 2টা দেশকে টার্গেট আছে ইরানের, হয় ভারত না হয় ইসরায়েল। ভারতকে মুসলিম দেশ বানাবে, ইসরায়েলকেও তাড়াই দেবে এখান থেকে। দেখা যাক কি হয়, অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।